যে কোনো ভারতীয় নির্বাচনকে যদি সত্যি করে বুঝতে হয় তাহলে তার গভীরে যেতে হবে। আজ আমরা খড়গ্রামের কেস স্টাডি দিয়ে ঠিক সেই কাজটাই করব। পশ্চিমবঙ্গের এই একটা বিধানসভা কেন্দ্র থেকে আমরা বোঝার চেষ্টা করব সেসব জটিল সমস্যা যা শুধু ভোটের ফলাফল ঠিক করে না, বরং সাধারণ মানুষের ভাগ্যও নির্ধারণ করে। চলুন এই বিশ্লেষণে ঢোকা যাক। তো প্রথমে চলুন দেখে নিই খড়গ্রাম ঠিক কোথায়। মুর্শিদাবাদ জেলার এই কেন্দ্রটা পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সমভূমির ওপর। এখানকার রাজনীতি বুঝতে হলে এর ভূগোল, এর নদী আর এখানকার মানুষের প্রতিদিনের জীবন সংগ্রামকে বোঝাটা খুব জরুরি, কারণ সব রাজনীতির জন্ম হয় মাটি থেকে। আজকে আমাদের আলোচনার রাস্তাটা মোটামুটি এরকম হবে। প্রথমে আমরা খড়গ্রামের মাটি আর মানুষকে চিনব, তারপর দেখব সেখানকার রাজনৈতিক হাওয়া বদলের পরিসংখ্যান। এরপরে আমরা দেখব মানুষের ক্ষোভের কারণগুলো কি এবং আশপাশের অঞ্চল থেকে কি শেখা যেতে পারে। আর সবশেষে একটা ভালো শাসনের রূপরেখা আর মানুষের বিশ্বাস জেতার পথ নিয়ে কথা বলব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, খড়গ্রামের মাটি। কারণ যে কোনো জায়গার রাজনীতি তার ভূগোল আর জনসংখ্যার উপর নির্ভর করেই গড়ে ওঠে। ভবিষ্যতের ইঙ্গিতটা এখানেই লেখা থাকে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খড়গ্রামের মানুষ যখন ভোট দেন তখন তাদের সিদ্ধান্তের পিছনে কাজ করে এই এলাকার নদীর জল, জমির ফসল আর দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতা। চলুন সেই বাস্তবতাগুলো একবার দেখে নেওয়া যাক। 510 বর্গ কিলোমিটার, ভাবুন একবার। কান্দি মহকুমার এত বড় একটা এলাকা প্রতি বছর বন্যার কবলে পড়ে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা এখানকার মানুষের জীবনের একটা রোজকার সত্যি। প্রতি বর্ষায় ঘরবাড়ি আর ফসল হারানোর ভয় নিয়েই তাদের বাঁচতে হয়। আর এই বন্যার ফলে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 97.6 কোটি টাকা। প্রতি বছর এই বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হয়। মানুষের রোজগার, ছেলেমেয়েদের পড়াশোনা আর ভবিষ্যতের স্বপ্ন সব কিছু যেন ভেসে যায়। এই অর্থনৈতিক চাপটাই কিন্তু সরাসরি রাজনৈতিক ক্ষোভে পরিণত হয়। এবার আসি জনসংখ্যার কথায়। মুর্শিদাবাদ জেলার প্রায় 66.27% মানুষ মুসলিম সম্প্রদায়ের, আর খড়গ্রামেও এর একটা প্রতিফলন আছে। এই জনবিন্যাস এখানকার সামাজিক আর রাজনৈতিক সমীকরণকে খুব গভীরভাবে প্রভাবিত করে, যা আমরা ভোটের বাক্সে পরিষ্কার দেখতে পাই। তার মানে এখানকার বাস্তবতা হল প্রাকৃতিক দুর্যোগ আর জনবিন্যাস এই দুটোই রাজনীতির পথ ঠিক করে দেয়। এবার দ্বিতীয় পর্ব, রাজনৈতিক হাওয়া বদল। চলুন এবার একটু সংখ্যাগুলো দেখি, কিভাবে মাটির মানুষের এই অনুভূতিগুলো একটা বিরাট রাজনৈতিক পরিবর্তনের রূপ নিল সেটা আমরা ভোটের ডেটা থেকেই খুঁজে বের করব। এই চার্টটা দেখুন, 2016 থেকে 2021, মানে মাত্র 5 বছরে কি অসাধারণ পরিবর্তন। কংগ্রেসের ভোট প্রায় 55% থেকে কমে 15% নেমে এসেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 34% থেকে বেড়ে 50% পৌঁছেছে, আর বিজেপির ভোট প্রায় 6% থেকে বেড়ে 32% ছাড়িয়ে গেছে। প্রশ্নটা হলো, এই ব্যাপক বদলটা কেন হলো? এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল ভোটের এই আদান প্রদানটা। কংগ্রেসের যে প্রায় 40% ভোট কমেছে তার একটা বড় অংশ, মানে প্রায় 27%, সরাসরি বিজেপির দিকে গেছে। তৃণমূলেরও ভোট বেড়েছে প্রায় 16%। এখান থেকে যেটা শেখার, সেটা শুধু কংগ্রেসের পতন নয়, বরং সেই ভোটটা দুটো বিপরীত মতাদর্শের মধ্যে ভাগ হয়ে যাওয়া, যা একটা গভীর রাজনৈতিক মেরুকরণের দিকে ইঙ্গিত করে। চলুন এই সংখ্যাগুলোর পিছনে থাকা মানুষ দুটোকে একটু চিনে নিই। একদিকে ছিলেন তৃণমূল কংগ্রেসের আশিস মার্জিত, একজন অভিজ্ঞ বিধায়ক যিনি আগে কংগ্রেসে ছিলেন। অন্যদিকে বিজেপির চ্যালেঞ্জার আদিত্য মৌলিক, একজন প্রাক্তন সেনাকর্মী এবং রাজনীতিতে একেবারে নতুন মুখ। দুজনের প্রচারের ধরন আর ভিত্তি ছিল একদম আলাদা। তৃতীয় পর্ব, জনগণের ক্ষোভের ব্যবচ্ছেদ। দেখুন, ভোটের এই পরিবর্তনটা এমনি এমনি হয় না। এর পিছনে থাকে মানুষের মনে জমে থাকা গভীর আর দীর্ঘদিনের ক্ষোভ। চলুন সেই ক্ষোভের মূল কারণগুলো এবার খুঁজে দেখি। আমাদের বিশ্লেষণে 5টা প্রধান কারণ উঠে এসেছে, যা ভোটারদের মধ্যে হতাশা তৈরি করেছে আর রাজনৈতিক পরিবর্তনের রাস্তা খুলে দিয়েছে। এগুলি হল প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসা, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সংকট, পরিচিতি বা আইডেন্টিটির রাজনীতি আর পরিকাঠামোর ধারাবাহিক অভাব।
দুর্নীতির বিষয়টা মানুষের ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলেছে সেটা এই একটা কথা থেকেই পরিষ্কার বোঝা যায়। একজন শিক্ষিত তরুণের এই হতাশাজনক মন্তব্যটা আসলে শিক্ষক নিয়োগ দুর্নীতির ফলে তৈরি হওয়া গভীর ক্ষোভ আর আস্থাহীনতারই প্রতিচ্ছবি। এটা শুধু একটা চাকরি হারানোর বিষয় নয়, এটা মানুষের মর্যাদার প্রশ্ন। আমাদের সাংবিধানিক মূল্যবোধ বলে যে প্রত্যেক নাগরিকের মর্যাদা সুরক্ষিত থাকা উচিত, কিন্তু যখন ব্যবস্থা ভেঙে পড়ে তখন সেই মর্যাদাই সবচেয়ে বেশি আঘাত পায়। এই ২৫,৭৫৩ সংখ্যাটা কোনো কাল্পনিক সমস্যা নয়। এটা হাজার হাজার মানুষের ভেঙে যাওয়া স্বপ্ন, নষ্ট হয়ে যাওয়া কেরিয়ার আর সরকারি ব্যবস্থার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলার প্রতীক। এটা আমাদের দেখিয়ে দেয় যে যখন সিস্টেম ভেঙে পড়ে তখন তার প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। এবার চতুর্থ পর্ব, বৃহত্তর প্রেক্ষাপট থেকে শিক্ষা। চলুন এবার একটু জুম আউট করে দেখি। খড়গ্রামের এই ছবিটা কিন্তু একা নয়, বরং এটা পূর্ব ভারতের একটা বড় রাজনৈতিক ট্রেন্ডেরই অংশ। পাশে রাজ্যগুলো থেকে কিছু কৌশলগত শিক্ষা নেওয়া যেতে পারে, যেমন আসামে উন্নয়ন আর সীমান্ত সুরক্ষা এই দুটো বিষয়কে একসঙ্গে তুলে ধরে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেও জয় পাওয়া সম্ভব হয়েছে। আবার ত্রিপুরায় শক্তিশালী বুথ স্তরের ম্যানেজমেন্ট আর চাকরির সুস্পষ্ট প্রতিশ্রুতি একটা প্রতিষ্ঠিত শক্তিকে ক্ষমতা থেকে সরাতে সাহায্য করেছে। পঞ্চম পর্ব, সুশাসনের রূপরেখা। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো বিশ্লেষণ করলাম, এবার একটু সমাধানের দিকে নজর দেওয়া যাক। একজন রাজনৈতিক প্রতিপক্ষ কিভাবে মানুষের এই ক্ষোভকে একটা সুস্পষ্ট আর কার্যকর গভর্নেন্স প্ল্যানে বদলে দিতে পারে? এই কৌশলগত ফ্রেমওয়ার্কটাকে চতুর্মুখ নীতি বলা যেতে পারে। এর 4টে দিক আছে। প্রথমত, আক্রমণ, আইন শৃঙ্খলা আর দুর্নীতি নিয়ে বর্তমান সরকারের ব্যর্থতা তুলে ধরা। দ্বিতীয়ত, স্থিতিশীলতা, শৃঙ্খলা, সম্প্রীতি আর ভালো প্রকল্পের ধারাবাহিকতার প্রতিশ্রুতি দেওয়া। তৃতীয়ত, উদ্ভাবন, শিক্ষা, প্রযুক্তি আর কৃষিতে নতুন উন্নয়নের প্রস্তাব দেওয়া। আর চতুর্থত, সুরক্ষা, নারী, কৃষক আর ঐতিহ্যের সুরক্ষার অঙ্গীকার করা। আর এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে কিভাবে প্রতিশ্রুতিকে একটা ডেটা নির্ভর পরিকল্পনায় পরিণত করা যায়। দেখুন, প্রত্যেকটা প্রকল্পের জন্য একটা নির্দিষ্ট বাজেট, সময়সীমা আর জনগণের জন্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হবে তার পরিষ্কার হিসাব দেওয়া আছে। এটা নিছক ফাঁকা প্রতিশ্রুতি নয়, এটা একটা কার্যকর প্রজেক্ট প্ল্যান। এবং আমাদের শেষ পর্ব, জনগণের বিশ্বাস অর্জনের পথ। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এসেছি। দেখুন, ডেটা আর কৌশল দিয়ে একটা নির্বাচন হয়তো জেতা যায়, কিন্তু কি একটা স্থায়ী ভালো শাসন ব্যবস্থা তৈরি করে? এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। যদি ডেটা আমাদের পথ দেখানোর জন্য একটা ম্যাপ দেয়, তাহলে সেই রাস্তাটা তৈরি করবে কি? যে কোনো পরিকল্পনা তো একটা লম্বা যাত্রার শুরু মাত্র। আসল চ্যালেঞ্জটা শুধু ক্ষমতা জেতা নয়, বরং কার্যকরভাবে শাসন করা। একটা কৌশলগত ব্লুপ্রিন্টকে বাস্তবে রূপ দেওয়া এবং তার প্রতি দায়বদ্ধ থাকার মাধ্যমেই মানুষের স্থায়ী বিশ্বাস অর্জন করা যায়। আর এই বিশ্বাস তৈরির প্রক্রিয়ায় নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করাও একটা বড় দায়িত্ব, যা ভারতের ডিপিডিপি ফ্রেমওয়ার্কের মূল কথা। আসল কথা হল, প্রতিশ্রুতির পূরণই জনবিশ্বাসের একমাত্র ভিত্তি। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 08042044160. Purpose beyond politics.